ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ হতেই হারামিদের আগমন। মামা, আমাদের রাইখাই তুমি কোপায় ফেললা। দেখতেই তো পারছিস। শালা এক নম্বরের চিটার। রে। তুই কে? ওকে আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমিও তোদের চিনি না। এখন তুই আমারে তাড়াতাড়ি 5,000 টাকা দে তো। কোন দুঃখে আমি তোকে টাকা দিব? দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসছি। আর বন্ধু, তুমি শোক পালনের লাগি তৈরি থাকো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। রাসেল। জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম বেস, মানে অনার্স 3য় বর্ষের মাহিকে দেখছিস? আমি একটু আগে দেখলাম লাইব্রেরিতে বই পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। সালাম নিয়েন ভাই। লাইব্রেরিতে গিয়ে মাহির পাশে বসলাম। মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া আপনি কি আমাকে কিছু বলবেন? হুম। কি? মুরাদ আমার বন্ধু হয়। আমি জানি। ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি জানো? কাকে ভালোবাসিও? সেটা জেনে তুমি কি করবে? প্লিজ ভাইয়া বলেন না, ও কাকে ভালোবাসে? আচ্ছা, তুমি কি ওকে লাভ করো? এখন এসব বলি আর কি হবে? ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাইছো না, তবু আমি বলছি, ও তোমাকে ভালোবাসে। সত্যি? হুম। তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কাঁদলে আমি কি বুঝতাম এই মেয়েটা আমার ওই পাগল বন্ধুটাকে ভালোবাসে? হুম। লজ্জা পেলে হবে না, আমাকে আজকে ট্রিট দিতে হবে। সেটা আপনি না বললেও আমি দিতাম। তারপর বাইকে করে মাহিকে নিয়ে মিন্টু মামার চায়ের দোকানের পাশ দিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মুরাদটা একটু তেলে বেগুনে চলে। খুব বেশি খেতে পারিনি, এই তো মাত্র 3,000 টাকার বিল হয়েছে। তারপরও আমাকেও ছাড়তেই না, জোর করে আমাকে শপিং করিয়ে দিল। তারপর বাইক নিয়ে মাহিকে বাসায় পৌঁছে দিয়ে মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। মামা, তুমি এটা করবা আমরা জীবনেও ভাবিনি, তাও আবার আমরা তোমাকে সামান্য একটু রাগ দেখানোর জন্য। তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রাণপ্রিয় বল্টু থুকু বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একবারে যায় অবস্থা। বন্ধু, আমাকে 5,000 টাকা দে তো। এই নে 10,000 টাকা, এবার যা তো আমার চোখের সামনে থেকে। বন্ধু আমার টাকা দিল 10,000, আমি কি না করতে পারি? আমিও নিয়ে ফেললাম আর ঢুকিয়ে ফেললাম আমার পকেটে। আর আমার বন্ধুর যায় অবস্থা। জানিস মুরাদ, আজ মাহি আমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াইছে আর শপিংও করিয়ে দিছে। সবটা ওর টাকাই, বুঝলি? আমি হাসছি আর রাজ, সাফি ওরা মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আহারে আহারে, আমি কোথায় পাবো তাহারে। অব্র, তুই আমার সামনে থেকে যা। রে।